সমস্ত কলাগুলোকে আমরা ভালোভাবে ছুলে নিয়েছি। এবার দুজন মিলে হাত দিয়ে এগুলোকে আমরা ব্লেন্ড করে নেব। আর কিভাবে ভোদোটা তৈরি করতে হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, তাও আবার ব্লগ ভিডিওতে। তো আজকে ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ছে, ফিসফিস করে পড়ছে, এজন্য ভালো বুঝতে পারছো না। তো ভালো লাগছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, ভীষণ ভালো লাগছে। ভাবলাম অনেকদিন তো তোমাদের সঙ্গে আমার কথা হয় না, দেখা হয় না, তো নতুন করে আবার ব্লগ ভিডিও করি। কালকে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো আছে, আর আজকে হচ্ছে তার তোড়জোড় শুরু হবে, আমার বোনের মেয়ের ষষ্ঠী পুজো। তো যাই হোক, তারই আজকে গোছগাছ করা হবে, মার্কেটে যেতে হবে, প্রচুর কাজ আজকে। আর সকালবেলা এখন আমি লেমন রাইস রান্না করব। তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকদিন পর ভিডিও করছি, তো একটু নার্ভাস নার্ভাস ফিল হচ্ছে যে কি বলবো না বলবো। যাই হোক, চলো আগে সেটা শেয়ার করি, পরে আবার কথা হচ্ছে। আর তো এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আছে, আছে কাঁচা লঙ্কা, আর এই যে লেবু, সরিষা আছে। এগুলো ছাড়াও হচ্ছে তোমার বাদাম আছে, বাদাম ছুলে রেখেছি, আর সরিষা, লবণ, হলুদ, এগুলো তো আছে। তো চলো এবার রান্নাটা করি। আর কালকে রাত্রে বাসি ভাত আছে, তো সেটা দিয়েই রান্না করব। এই যে রাত্রেবেলার বাসি ভাত, আর এই যে লেবুর রসটুকু আমি বের করে নিয়েছি, আর এর ভিতরে বাদাম বাবা ছুলে রেখেছে। যেটা মেইন সেটাই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, এই যে কারি পাতা। আমার রান্না অলরেডি হয়ে গেছে, কিন্তু আমার ক্যামেরাতে না কালারটা একটু অন্যরকম লাগছে, মানে বাস্তবে হচ্ছে একদম পুরো হলুদ হয়ে গেছে, লেমন রাইসের মতো, আর এখানে একটু সাদা সাদা লাগছে। সকালবেলায় খাওয়া দাওয়ার পরে এখন একটু ঘেরের দিকে যাচ্ছি। আমার মা আর হাজব্যান্ড গেছে মাছ মারার জন্য। কালকে বললাম না ষষ্ঠী পুজো আছে, তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া হবে। তো আমি এখন সেখানে যাচ্ছি। আর একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ওয়েদারটা সবসময় মেঘলা মেঘলা, তার মধ্যে একটু সময় বৃষ্টি হচ্ছে, আবার একটু থেমে যাচ্ছে। তো চারিপাশটা দেখে বুঝতে পারছো অন্ধকার। আর এই জায়গাটা দিয়ে হাঁটতে না একটু ভয় ভয় করে। চারিপাশে মানে কি বলবো, প্রচুর গাছপালায় ভরা, জঙ্গল জঙ্গল, একটু ভয় করে। এই দেখো, এই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, আর এই সাইডে যে ধান লাগানো, আর এই রাস্তা দিয়ে আমি এসছি। এপাশে একটা পুকুর। আর এই জায়গাটা একটু দেখো, কি পরিমাণে গাছপালায় ভর্তি। এই রাস্তায় না মাঝে মধ্যে সাপ দেখা যায়, তো ভয় করে। আরও বৃষ্টি হয়েছে তো এই জন্য আরও একটু ভয় ভয় করছে, কিন্তু সবাই আছে বলে যাচ্ছি। এটা হচ্ছে কাকুদের ঘের, এই যে ভাই মাছ মারছে, আর এর সাইডে আছে আমাদের ঘেরটা। এই হচ্ছে আমাদের ঘেরটা। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড, মা আর পিসি, তিনজন আছে। কিছু বাদলো? সুমিত গে জালকা নানি একটা খাপ দাও। হ্যাঁ হ্যাঁ, গাও হয়েছে, ছেড়ে দাও। ওই এক কাজ করেন, ওই জলে জিয়ে রাখেন, যদি বাদে ওই বালতিটা ওইদিকে দিয়ে রাখতে হবে। তেলাপিয়া সাও আছে। আমার মনে হচ্ছে কি আরো একটা চলিয়ে গেছে মাছ। জল দেওয়ার একটা রাখেন, আমাকে মাছে খাওয়া হয়। জল কমে হয় হয়। আপনি ই করেন এই ছুটি মোটা রেখে দেন। সব ছোট ছোট গ্লাস তো এই আছে আপনারও খাপ দিয়ে বাঁধান যাবেন। হয়, আমরা আবার মঙ্গলবারের দিন বাঁধা বানি। এটা কি আর এটা রাখলাম, পুঁটি মাছ তো রাস্তা রাখো রাখো। এই চলে যা 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 যা। এই ফুটিয়ে গেল কি না। আমাদের বেশিরভাগ মাছে হচ্ছে ঘা হয়ে গেছে। আর দেখ, আও
কালকে খাওয়া দাওয়া আছে, তাই ছোট ছোট যাই বাঁচছে সেইগুলোই রাখা হচ্ছে। ভালো আপনার গাঠিও গমের ভাষা একটু ই করলি সে জাল সে হয়ে যায়, ধরে ধরে বসে ভাষা এরকম গাঠি। আমাকে এইটা হচ্ছে 12 মাসি সজনা গাছ ফুল হয়েছে। জলে মনে হচ্ছে ফুরিয়ে গেল। ডাল গাছ দেখতেছে, আগে তো কইনি। এই জায়গায় চলে গেছে, অল্প জায়গাতে। তাতে কি আছে, ডাঙার দিকে ও ডালে আবার দিকেছে। মাছ বাদ দিছে, কিন্তু ছোট মাছ বাদ দিছে। আমরা চাচ্ছিলাম একটু বড় মাছ, ছোট ছোট মাছ। গ্লাস কাপ না, এটা গা গা আছে, গা। বড় মাছ বাদ দিছে না বলে এই যে মন খারাপ করে বসে আছে। এই হচ্ছে আমাদের মাছ, সব এই সাইজের মাছই বাদ দিছে। আগে 4 দিন করে তেলাপিয়া মাছ এনে রেখে হবে। আর ইয়ে না, যাওয়ার দিন করে মারতে হবে, নিতে বলে যাবে না। আজকে আর মারতে হবে না, কারণ এই তো ঘুরে ফিরে। চলো এখন বাড়ির দিকে যাই, এখানে আর কিছু বাঁধবে না। তার থেকে বাড়ি যেয়ে স্নান করতে হবে, তারপরে আবার মার্কেটে যেতে হবে কেনাকাটা করার জন্য। চলো, আমাদের মাছ মারা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাবো। আর এখানে দুটো নতুন গাছে কাঁঠাল হয়েছে, আমি সেটাই দেখাচ্ছি, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। আর বাড়িতে আসার পরপরই এই যে মা আর পিসি মাছ কাটতে শুরু করে দিয়েছে। অবশ্য বেশি মাছ বাঁধেনি, তো যে কটা বেঁধেছে এই যে এখানে কাটছে। মা হাতে করে দেবো নাকি ডালিয়া দেখতে? এখন ঘড়িতে টাইম ঠিক সন্ধ্যা 7টা। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এই যে এখন চিড়ে ভাজি করছি। আমি মার্কেটে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য, তো সেখান থেকে এসে আমি আর শাড়িটা চেঞ্জ করে নিই, এজন্য আমাকে শাড়ি পরা দেখছে। এমনি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, আর যত ভাবছি ততই যেন পড়ে যাচ্ছে। মা এখানে হামানদিস্তে এই যে চিড়েটা গুঁড়ো করছে, আর আমারটা পড়ে যাচ্ছিলো বলে পিসি বললো তুমি সরো, আমি ভাজি করে দিচ্ছি। আর এখানে হচ্ছে 5 কেজি চিড়ে ভাজি হচ্ছে। 2.5 কেজি, 5 কেজি, 2.5 কেজি আছে না? তুমি এই দিন দাও। আমি গেছিলাম মার্কেটে, এজন্য শাড়ি পরা দেখছো। আর এদিকে মা পিসি এরা হচ্ছে ওই মা বোধও বলে না, পুজোর প্রসাদ তৈরি করবে, এজন্য ওই চিড়ে ভাজি করছে। আমি অবশ্য মার্কেট করতে গেছিলাম, তো আমি ফোন নিইনি, এজন্য কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো চলো এবার হচ্ছে ওই এতক্ষণ ধরে মা হচ্ছে হামানদিস্তাতে, এই যে দেখাচ্ছি, এতক্ষণ ধরে মা এই যে হামানদিস্তায় চিড়ে গুঁড়ো করছিল। এখানে এই যে ভাজা আছে, হামানদিস্তাতে করছিল, আর এই যে গুঁড়ো করে করে রাখিছে। এবার আমি ব্লিন্ডারে করব। আমাদের 5 কেজি চিড়ের গুঁড়ো দিয়ে হচ্ছে ভোদো তৈরি করা হবে। এতক্ষণ তো দেখছিলে মা হামানদিস্তায় করছিল, আর এখন আমি ব্লিন্ডারে করে দেবো। আমাদের এই যে মোট চিড়ের গুঁড়ো এতটুকু হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সকালবেলায় আবার দেখা হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রেবেলা তোমাদের সঙ্গে আমার কথা বলা হয়নি, তোমার ওই যেটুকু দেখেছিলে। তারপর হচ্ছে খেয়ে দেন আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা আর অন করতে মনে ছিল না। আর এখন বাজে হচ্ছে তোমার 6টা 44। এখন থেকে আবার আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে ষষ্ঠী পুজো,
চলো আমাদের বাড়িতে কিভাবে পুজোটা হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর সকালবেলায় যে যার মতো কাজে লেগে গেছে, আর একটু পরে আমিও স্নান করে নেব। আর হচ্ছে আমার বাবা আর হাজব্যান্ড এখন যাচ্ছে হচ্ছে মা ষষ্ঠীর প্রতিমাটা আনতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের এই পুজোটা কি করে হয়। চলো পুরোটা দেখাতে থাকি। এখানে এই যে মা হচ্ছে তোমার সকালবেলা উঠে কি বলে কলার খোলা, আর এর ভিতরে হচ্ছে হোম করা হবে, তার কাঠ আছে। আর এর ভিতরে কি, ও এর ভিতরেও কাঠ, ওই যে বড় কাঠ ওম করা হবে সেই কাঠ। আর এইখানে হচ্ছে খেজুরের পাতা কেটে রেখেছে, ওই কি বলে তীর তৈরি করা হবে খেজুরের পাতা দিয়ে। তো এই যে, আর আমার হাজব্যান্ড এখন স্নান করতে গেছে, স্নান করে তারপর ওরা প্রতিমা আনতে যাবে। তো চলো আমিও দেখি, যেটা বলে সেটা করে তারপরে স্নান করে নেব। কেন, কাপড় তো আরো আছে, তাই করে নে। ওই কাপড়ই পরতে হবে, তার তো কোনো মানে নেই। তো স্নান করে নিয়েছি, আর এখন হচ্ছে আমরা বোধও তৈরি করবো, জানি না কোন জায়গায় কি বলে এটাকে। তো এর জন্য এখানে আছে কলা, আছে গুড়, কাছে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, গুড়টা দেখা যাচ্ছে, এটা গুড়। আর এই হচ্ছে সেই রাত্রেবেলায় চিড়ের গুঁড়ো তৈরি করেছিলাম না ভেজে, আর এখানে আছে মিষ্টি আর যা যা লাগে আর কি। এখন কলাগুলো ছিল, দেখি বোতলটা কিভাবে তৈরি করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এগুলো কিন্তু আমাদের সব নিজেদের গাছের কলা, কলাগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। একটাও আস্ত কলা লাগে, যদি না আচ্ছা, লাগে আচ্ছা। আবার চাইলে ফেলায় গেলাম না, যদি লাগে তার কোয়ান্টিটি। তোমরা যারা পুরনো আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু আমাদের কলা বাগান দেখেছো। তো আমাদের হচ্ছে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন বলবো না, মানে 3-4 প্রজাতির হচ্ছে পাকা কলার জাত আছে। উঠোনে আমার মনে হচ্ছে উঠোনে না করাই ভালো, কারণ মোটামুটি এগুলো এখন আমরা ভালো করে ধুয়ে তারপরে ছুলে নেব। দাদা গিয়েছে কোয়ানি বাড়ি। তো চলো এই কলাগুলো এখন ছুলে নিই, তারপরে যা যা করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের অবশ্য কলা ছোলা হয়ে গেছে, তার ভিতরে শুনি যে প্রতিমা নিয়ে এসছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। মা ষষ্ঠীর প্রতিমা, কোলে একটা বাচ্চা আছে, আর হচ্ছে তোমার মা ষষ্ঠীর বাহন বিড়াল, তাই নিচে একটা বিড়াল আছে। ওই জায়গায় রাখবো। এই পর্যন্ত কলা চুলতে চুলতে প্রতিমার ওখানে চলে এসেছিলাম। তো এখন আমরা দুজন ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নেব। এই দেখো কি করে ভোদোটা তৈরি করতে হয় অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পুজোটা কেন দিচ্ছি সেটাও শেয়ার করব। পঞ্চফল গোছাতে হবে, তাই সবেদা নিয়ে যাচ্ছি। যাও তুমি পুজো টুজো দিয়ে আসো। হ্যাঁ, কারণ যাওয়ার কোনো টাইম থাকে না, বুঝছো। বালতি বা বৌদি পুজোর বালতি না, এমনি একটা দি পাত্র দি। পুজোর গোছানো মোটামুটি কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ পঞ্চফল রাখা হয়েছে, আর এই যে নারকেল ভাঙছে এটাও কিন্তু আমরা ভোদোর ভিতরে দেব। এটা কালকে একটা কাকিমা দিয়ে গেছে, আর ওইটা আমাকে বাড়ি ছিল। আমাকে ওই নারকেলটা দেখতো কোথায় বৌদি কষি কি ওই নারকেলও জলে কোরাতে হবে না, কারণ আছে জল আছে ইসি দেবে, আলো চালি দেবে, আর ওইটা আছে বোধই, বুঝছো। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, আর পুজোতে বসার পরে বাকি যে কাজবাজ থাকে সেটাই এখানে কমপ্লিট করা হচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারো যে ষষ্ঠী পুজো তো হয় মূলত বাচ্চা হওয়ার পরে, তো এখানে বাচ্চা কোথায়, বাচ্চা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ আলো চালের প্লেটটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আলো চাল খেতে কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে, আর টুকটাক গোছগাছ এই যে এখানে পিসি করে দিচ্ছে। এখনও হচ্ছে পুজোতে গোছগাছ চলছে, তো গোছানো গাছানো প্রায় কমপ্লিট, একটু বাকি আছে। তো এরপর আমরা পুজোয় বসবো। ওখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, তাই এখানে এসে কথা বললাম। অবশ্যই এখানে একটু কাজ ছিল, সেজন্য এসেছিলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। গুড়ি দিলে কেন ছোট মা, জল দিছো কেন? ওই আপনি সে ওই যে একটা গাবলাই করে দিই।
ওই ওমে সালের বুঝছো একসাথে নিয়ে গেলাম নিয়ে পর পাঁচটার করে অমনুর তেল দিয়ে বসে দিছি বুঝো এই মালাটা খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সাদা আর লালের মালা। এগুলো করে রাখেন তারপর পার করে দেবেন। এখন হচ্ছে মা ষষ্ঠীকে বরণ করে তারপরে পুজোটা শুরু করা হবে। সিঁদুর দাও, এই যে বেলপাতা বুটা সিঁদুর, এই যে আমি দিচ্ছি সিঁদুর, এই না ও শীতে দেখাই এবার পার করে টাকা রাখো। না না ভক্তির হোক এক হাতে পুনর আছে সুন্দর। এবার বরণগুলো মালা দিয়ে এবার বরণগুলো সব এখানে ভোদো তৈরি প্রিপারেশান চলছে। ভোদোটা অবশ্য পরে তৈরি করা হবে। গুড়টাকে ভালো করে পেস্ট করে নিচ্ছে হাত দিয়ে। আর এখানে এই যে ঠাকুরমশাই পুজো পড়ানো শুরু করে দিয়েছে। সর্ব সুখ কামনায় সর্ব আয়ু বর্ধনায় সর্ব সুখ কামনার্থে দীর্ঘায়ু কামনায় ঈদং সুতিকা ষষ্ঠী পূজা কর্মণি ওম সংকল্পিতার্থং সিদ্ধাত অধিপতায় দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। বাড়িতে একটা পুজো হলে না মনটা ভীষণ ভালো লাগে, তাই যে পুজোই হোক না কেন পুজো পুজো একটা আমেজ থাকে। সমন্বিতম গন্ধ চন্দন কেবল অর্ধেক পুজো হয়েছে না, যজ্ঞ হবে তারপরে অঞ্জলি হবে তারপরে বিসর্জন। এখন এই যে হোম করার জন্য প্রিপারেশন চলছে আর তারপরে হচ্ছে তোমার অঞ্জলি হবে। বিসর্জনও কি আজকে দিয়ে দিতে হবে নাকি? পুজো দিবসন দিতে তাহলে তোমার রাখলে দৈনিক সকাল সন্ধ্যা পুজো দিতে। আচ্ছা আচ্ছা। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই পুজোটা কেন হচ্ছে। অ্যাকচুয়ালি আমার বোনের মেয়ে হয়েছে আর সেই উপলক্ষে মা এই পুজোটা দিচ্ছে। তারা অবশ্য দূরে থাকে, চাইলেই তারা আসতে পারে না, এর জন্য তাদেরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ না, তবে ফোনে তারা সবসময়ই ছিল। আর এখানে 1 কিলো ভোদো তৈরি করে এই যে বাড়িয়ে দেওয়া হয়েছে। বাকি ভোদোটা পুজোর পর তৈরি করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ 5 রকম ফল, এখানে আবার 5 রকম সবজিও আছে। আর এখানে এখনও ভোদো তৈরি প্রিপারেশান চলছে। এটা কিন্তু তৈরি করতে একটু টাইম লাগে, চটজলদি হয় না। আর এই যে এখানে মা পাতা নিয়ে এসছে, হোমযজ্ঞ করা হবে তো তাই প্রথমে ধরানো হবে। আর এখানে এই যে পঞ্চসবজি আছে, একটা সরিষার বোতল, আর এই যে এখানে হচ্ছে আমার বোন আর বোনের মেয়ে, ভিডিও কলে ওরা সবসময়ই আছে। যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ সর্বিত সতিলাজ্য বিল্লবত্ত সমিধান ওম অগ্নেশ্বহাম। আর এই হচ্ছে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরের পরিস্থিতি। পুজো শেষ হয়ে যাওয়ার পরে ভোদো তৈরি করা হচ্ছে। ভোদো তৈরি করতে মূলত হচ্ছে তোমার চিড়ের গুঁড়ো, আখের গুড়, নারকেল কোড়া আর হচ্ছে কলা লাগে। শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে যাবে তো। এবার একটু জলদি জলদি দিন ওটাই জল দেওয়া খালি গলি হয়ে যাচ্ছে। আর এই সাইডে হচ্ছে তোর মনিরে দেবো, খাবে। ভোদো তৈরি করতে গেলে কি কি লাগে সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো চলো এবার শেপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ভোদোর শেপ। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে প্রতিমা বিসর্জন দিতে যেতে হবে। পুবির বেলা থাকতে থাকতে পুজোটা হওয়ার কথা ছিল, এখন বাজে 11:18। 12টার পরে গিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে আসবো। আর ওইখানে সবাই ভোদো আলো চাল, ভোদোর কথাটা বলতে না কেমন একটা লাগছে, আমি বুঝতে পারছি না অন্য কোথাও এটাকে কি বলে। তো আমাদের এখানে ওটাই বলে, সেটাই বলছি। তো যাই হোক, আলো চাল টাল তৈরি করছে, অনেকেই এসছে ভোদো তৈরি করার জন্য। তো সমস্তটা তৈরি করা হয়ে যাক। আর আমিও দুটো খেয়ে নিয়েছি, কুলোর পর আগের থেকে দিয়ে দিয়েছিল, তো সেগুলো উপোস ছিলাম তো ওটা খেয়ে উপোস ভাঙা হলো। চলো।
তো এই যে আমাদের পুজো শেষ হয়ে গেছে, আর এখানে এই যে আলু চাল করেছিল একটু আছে, এখানে বোঁদও আছে, আর এই যে এখানে আছে, আর এর ভিতরেও আছে। পুজোর টাইমে তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল, আর এখন এই যে যাচ্ছি আমরা সকলে মিলে প্রতিমা বিসর্জন দিতে। সকালবেলায় মা ষষ্ঠী আমাদের বাড়িতে এসেছে, পুজো হয়েছে, আর এখন এই যে বিসর্জনের পালা। আমরা আমাদের নদীর কূলেও চলে এসেছি। তো এখানে 7টা ঘুরলি দেওয়া হবে, তারপর হচ্ছে মা ষষ্ঠীর প্রতিমাটাকে বিসর্জন দেওয়া হবে। খুব সুন্দর লাগছে নদীর পাড়টা, অনেকগুলো নৌকা এক জায়গায়, তো ভালো লাগছে। আর এর উপরে উঠেই মা হচ্ছে প্রতিমাটাকে বিসর্জন দেবে। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে, অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, ভালো থেকো।